আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো, এই ধরনের সাদামাটা জীবনযাপনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর কোনো বন্ধু যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পরোটা ভাজাও শেষ, চাও ছেঁকে নিলাম। এই দিক থেকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে কিন্তু বাইরে রোদ উঠেছে, প্রায় এক সপ্তাহ যাবৎ সকালে রোদের মুখই দেখি না। আসলে সকালবেলা কোনো রকমে একটুখানি ওঠে, তারপর 10-15 মিনিটের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। তো আজকে দেখলাম ভালোই রোদ উঠেছে। এখন ডিম পোস্ট করে নিচ্ছি। আসলে চেয়েছিলাম একটু আলু ভাজি করব, তো এখন আর ভালো লাগছে না। আসলে মাথায় একটা টেনশন কাজ করছে। আজকে অথের পরীক্ষা শুরু, আর ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা আজকে প্রথম দিন। তো সেই চিন্তা করছি যে প্রশ্ন কেমন না কেমন হয়, ওর আর কি কমন পড়ে কিনা, ঠিকমতো প্রশ্নের আনসার করতে পারে কিনা। তো অফ ক্যামেরাতে আমরা খেয়ে নিয়েছি, মেয়েও খেয়ে এখন চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। ওর দাদু ভাইয়ের সাথে যাবে। আজকে আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে তার স্কুলে আগেই চলে গেছে, ওকে আর দিতে যেতে পারেনি। আসলে তার স্কুলেও তো পরীক্ষা ছাত্রছাত্রীদের, এই জন্য। তো রোদ দেখে 2 বালতি কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেই কাপড় চোপড় ধোয়ার জন্য এখন চলে এসেছি। এখন বাজে 9:45। তো ভাবলাম আগে কাপড় চোপড় ধুই, ঘর গোছানোর কাজগুলো পরে করলেও হবে। কাপড় চোপড়গুলো ধুয়ে যদি একটু ছাদে দিয়ে আসতে পারি আর আধা ঘন্টাও কোনো রকম রেখে আনতে পারি তাহলে একটু পানিটা ঝরিয়ে আনা সম্ভব। নইলে এত ভিজা কাপড় চোপড় রুমের মধ্যে দিলে পানি পড়ে পড়ে রুমের ফ্লোরে একদম জমা হয়ে যায়। আর বিছানার উপরে যদি দড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই, বিছানার মধ্যেই পানি পড়ে। এই জন্য চেয়েছিলাম একটু পানি ঝরিয়ে আনতে পারলে রুমের মধ্যে নেড়ে দেয়া যাবে। তো সেটা ভেবেই দ্রুত কাপড় চোপড়গুলো আর কি ধোয়া শেষ করছি। কোনো কাজই কিন্তু শুরু করিনি আর কি, ঘরের কাজ বলতে শুরুই করেছি এই কাপড় চোপড় ধোয়া দিয়ে। আসলে আমি প্রতিদিন কাপড় চোপড় সব কাজের শেষে ধুই, কিন্তু আজকে আগে ধুয়ে নিলাম। তো কাপড় চোপড় ধুয়ে বের হয়ে আসতে না আসতেই দেখুন বাইরের কি অবস্থা। একদম মেঘ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেটা একটু আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করছি। সকালবেলা দেখলাম কি সুন্দর রোদ, আর সেটা দেখে 2 বালতি কাপড় চোপড় ভিজিয়েও নিলাম। ধোয়া শেষ করে বের হয়ে দেখি এই অবস্থা। এখন বলেন তো মেজাজ কেমন লাগে আর কি। এখন তো মাথা আমার পুরোই নষ্ট হয়ে গেছে যে এতগুলো কাপড় চোপড় আমি কোথায় নেড়ে দিব, পানিও বা ঝরাবো কেমন করে। কিছু কিছু কাপড় চোপড় আছে সেগুলো ভালো করে নিংড়ালেও পানি আর কি কমে না। তো সেই কাপড় চোপড়গুলো আমি কী বা করবো। তো অবশেষে বেলকনির কাপড় চোপড়গুলো ঘরে এনে বেলকনিতেই মেরে দিলাম। এরপর চলে আসলাম সোজা খাওয়ার টেবিলে। আর আমি তো ঘর গোছানোর কাজ শুরুই করি খাওয়ার টেবিল পরিষ্কার দিয়ে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওগুলো কিন্তু আমি একা একাই করেছি, ফোন এখানে সেখানে রেখে, তারপর ছোট যে একটা স্ট্যান্ড আছে সেখানে রেখে। আসলে অথই যেহেতু পরীক্ষা দিতে গিয়েছে, বাসায় নেই, তো একাই ভিডিও করছি, একাই কাজ করছি। সেজন্য আজকে কাজ করতে করতেও দেরি হয়ে গেছে। এমনিতেই মাথায় চিন্তা, তার মধ্যে কাজ করতে একটুও ভালো লাগছে না। আসলে মাথায় চিন্তা থাকলে কিন্তু কাজেও মন বসে না, ঠিকমতো কাজ করা যায় না। তো সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে জগ, লবণের বাটি আর কলার ঝুড়িটা সুন্দর করে রেখে দিয়েছি। আসলে আপনাদেরকে সাজিয়ে দেখানোর মতো আমার কাছে তেমন কিছুই নেই, যা আছে সেটা দিয়ে আমি যেভাবে রাখি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদেরকে দেখানোর জন্য আলাদাভাবে কোনো কিছু করি না। তো এরপর চলে এসেছি ফ্রিজটা মোছার জন্য। আসলে এই ফ্রিজের উপর প্রচুর স্পট পড়ে থাকে, সারাক্ষণ খোলা হয়, আবার ভেতরে কিছু রাখা হয়, ভেতর থেকে কিছু নেওয়া হয়। এই জন্য ফ্রিজের উপরেই কিন্তু যত চাপ পড়ে, প্রেশার পড়ে, হাতের যে ছাপ বা হাতে কোনো কিছু লেগে থাকলে সেটাও লেগে থাকে। সেজন্য প্রতিদিনই ফ্রিজটা মুছতে হয়।
টেবিলের মতো কয়েকবার। তো সেটা শেয়ার করি না আপনাদের সাথে সবসময়, তো আজকে একটু শেয়ার করে নিলাম। এই তো দেখুন সুন্দর করে মুছে নিয়েছি, এখন একদম চকচক করছে। আসলে পরিষ্কার থাকলে সব জিনিস দেখতেও ভালো লাগে, তাই না? এরপর চলে এসেছি বেসিন পরিষ্কার করার জন্য। তো বেসিনটা কিন্তু আমি হারপিক দিয়ে ধোয়ার পর না অনেকটা সাদা, একদম ফ্রেশ, এখন নতুনের মতো দেখাচ্ছে। একটু যদিও বা হালকা লাল লাল হয়েছিল, তো হারপিক দিয়ে আর মাজনি দিয়ে ঘষে ঘষে ধোয়ার পর এখন একদম সুন্দর। আমার তো বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে মন চায়, একদম সাদা ধবধবে। তো এরপর সুন্দর করে বেসিনটাও ধুয়ে নিলাম। আমি কিন্তু বাচ্চাদেরকে এটা স্পর্শও করতে দেই না, আসলে ওরা তো যেহেতু ধুলো বালি ঘাটাঘাটি করে এসেই ধরে, সাদা একদম নোংরা হয়ে যায়, সেই জন্য ওদেরকে ধরতে দেই না সহজে। তো এই তো দেখুন সুন্দরভাবে বেসিনটা পরিষ্কার করে নিলাম। এরপর চলে আসলাম রান্নাঘরে। এখন চুলা তাকগুলো চারপাশটা সব পরিষ্কার করে থালাবাটি ধোবো। আধোয়া থালাবাটিগুলো এই তো দেখেন সবগুলো কিন্তু আমি কলপারে জড়ো করে নিয়েছি। এখন পর্যন্ত ধোয়াধুয়ির কোনো কাজই শুরু করিনি। আর কি আজকে প্রথম যে কাজ আমি করেছি, মানে কাপড় চোপড় ধোয়া, এটা প্রতিদিন করি শেষে, আজকে করেছি প্রথমে, এজন্য কাজগুলো একটু এলোমেলো হয়ে গেছে। আসলে একটা জিনিস খেয়াল করবেন, কোনো কাজ যদি আপনি সিরিয়াল মতো করেন তাহলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব। আর একদিন বা একবার যদি কাজের একটু সিরিয়ালগুলো উল্টাপাল্টা হয়ে যায় তাহলে দেখবেন কাজগুলো কিন্তু সুন্দরভাবে আর করা সম্ভব হয় না, করতেও ভালো লাগে না, আবার ভিডিও করতে গেলেও দেখতেও ভালো লাগে না। তো এই তো আমি তাকগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। আমি না সহজে ডিম পোস্ট খাই না, একটা কারণে, কেন জানেন? ডিম পোস্ট করতে গেলে একদম তেল ছিটে চারপাশটা নোংরা হয়ে যায়, আর এটা দেখতে আমার একটু ভালো লাগে না, সেই জন্য আমি সহজে ডিম পোস্ট করতেই চাই না। সেটা আমার জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, এই যে চুলার চারপাশটা নোংরা হবে সেটা দেখতে আমার একদম ভালো লাগে না। তো এই তো দেখুন সব কিছু আমি মুছে নিয়েছি। আসলে এই যে আমার মাটির সরাগুলো, এগুলোকে আমার প্রতিদিন মুছতে হয়, তবে আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করি না। সব ভিডিও বলতে ভিডিও সব করিই না, কিছু কাজ আমি অফ ক্যামেরাতে করে নিই আর কিছু কাজ অন ক্যামেরাতে করি শুধু ভিডিও করার জন্য। তো এগুলো কিন্তু রেগুলার আমি মুছি, যেমন আমার এই সরাগুলো, এগুলোকেও মুছি, তবে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নেই, যাতে অল্পের মধ্যেই দেখানো সম্ভব হয়। এখন আমি রুম গুছাবো, আর সেই জন্য প্রথমে অথই কিন্তু নিজের বিছানা নিজেই গুছিয়ে গিয়েছিল, ফ্লোরটা আমি শুধু ঝাড়ু দিয়েছি। আর একটু ফার্নিচার হালকাভাবে মুছে নিয়েছি, মানে ওয়ার্ড্রোব। তো এখন আরাপ সোনাকে এই রুমে দিয়ে দিয়েছি। এখন আরাপ সোনাকে আমি বলছি যে তুমি এখানে থাকো, আর আমি ফোন দিয়ে যাচ্ছি, ফোন দেখো, আমি অন্য রুমগুলো গুছিয়ে নিব। এরপর কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু ফোন একটাই, ওই ফোনটা আরাপ সোনাকে দিয়ে আমি সবগুলো রুম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখুন সবগুলো বেডরুম আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বই খাতা টেবিল সব কিছু। এগুলো অফ ক্যামেরাতেই করতে হয়েছে, যেহেতু আরাপ সোনাকে ফোনটা দিয়ে গিয়েছিলাম, আর ওকে যদি আমি ফোন না দিই তাহলে আমার কাজের মধ্যে মধ্যে দৌড়াদৌড়ি করে, এমনিতে ভিডিও করতে দেরি হয়, তারপর ও যদি আরও ডিস্টার্ব করে তাহলে কাজের আরও দেরি হয়, সেই জন্য ওকে ফোন দিতে হয়। আর একটাই ফোন, ভিডিও করি, ওকে দেই, কথা বলি, সবার ভিডিও দেখি, সেজন্য ফোনটাও না মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে। তো আমি কিন্তু এই ফাঁকে ওদের জন্য জাউ রান্না করেছিলাম, যে সেটা বেড়ে রেখে গিয়েছিলাম ফ্যানের নিচে, যাতে করে ঠান্ডা হয় আর ওদেরকে খাইয়ে আমি নিচে নিয়ে যেতে পারি। তো এখন খাইয়ে ওদেরকে নিচে নিয়ে যাব। আসলে অনেক বেজে গেছে, এখন প্রায় 11:15। তো এখন ঝটপট ওদেরকে খাইয়ে নিচে যাব রান্নাবান্না করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।